হে এভরিওয়ান, দিস ইজ রিমা। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। সবাই কেমন আছো জানিও, আমিও বেশ ভালো আছি। এই ব্লগটা সেদিনকার যেদিন আমাদের দার্জিলিংয়ের সেকেন্ড ডে হয়েছিল। ব্লগটা এতদিন পর তোমাদের সঙ্গে শেয়ার করছি বিকজ আমি ভুলে গেছিলাম, ব্লগটা আমার পোস্ট করা হয়নি, তো সেই সূত্রে তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো এই যে আমরা সকালে মর্নিংয়ে ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়েছিলাম ঘুরতে। এই জায়গাটা আমি ঠিক জানি না, অনেক দিনের ভিডিও হয়ে গেছে, তো কোথায় কি ঘুরতে গেছি নামগুলো আমি ঠিকঠাক বলতে পারবো না, যারা চিনো তারা অবশ্যই বুঝে যাবে। সো এখানে একটা মন্দির আছে, ওখানে দর্শন করে আমরা এই জায়গাটা চলে এসেছিলাম। আর এই জায়গাটায় বড় করে লেখা ছিল আই লাভ দার্জিলিং। আর এই যে টয় ট্রেনে চাপতে প্রচুর মন করছিল সত্যি কথা বলতে, বাট আমি চাপিনি এই কারণে যতদিন আমি দার্জিলিংয়ে ছিলাম বা গেছিলাম ততদিনই কিন্তু আমি ট্রাভেলিংয়ে বমি করেছি। তো সেই কারণে আমার এইটা একটা ভয় ছিল যে টয় ট্রেনে চাপলেও বমি হতে পারে, কারণ গোল রাউন্ড হয়ে তো ঘুরছে, তো সেই কারণে আর শরীরটাও বেশ ভালো করছিল না। তাই ভাবলাম থাক, এবারের মতন আমরা টয় ট্রেনে চাপবো না। তো আমার জন্য বর্মাশয়ও চাপতে পারিনি একা একা, যেহেতু ভালো লাগবে না। তো যাই হোক, আমরা পুরোটাই ঘুরেছি আর এখানে অনেক কিছু শপিং করেছিলাম, যেটা আমার ব্লগে হয়তো তোমাদেরকে দেখাতে পারবো না, কারণ সেই ভিডিওগুলো আমি নিইনি। আর বিশ্বাস করবে না, উইন্টারে দার্জিলিংয়ে এত কম দামে জিনিস পাওয়া যাচ্ছিল, মনে হচ্ছিল সবগুলোই নিইনি। অনেকগুলো নিয়েছিলাম, যেমন 2, 3, 4, 5টা সোয়েটার নিয়েছিলাম সবার জন্য, আমার শাশুড়ি মা, দিদি, আমার ননদের জন্য, আমার জন্য অনেক শপিং করেছিলাম। আর উইন্টারের ড্রেসগুলো এত সফটের ওপর খুবই ভালো লাগছিল, যাওয়ার সময় আমাদের নিয়ে যেতে হাল বেহাল হয়ে গেছিল। দার্জিলিংয়ে ঘুরতে এসেছি, শরীর যতই খারাপ হোক ক্যামেরা অন করলে কিন্তু ফুল এনার্জি চলে আসে। চলো, এখানকার পর্ব তো শেষ হলো, এবার কোথায় যাওয়া যাক দেখি। দেখতে দেখো ভিউটা সেই অসাধারণ দেখতে লাগছে। যেহেতু ট্রাভেলিং এর জন্য আমরা একটা প্যাকেজ নিয়েছিলাম, যেই প্যাকেজের মধ্যে সবকিছুই ছিল, ঘোরা যেখানে যেখানে ঘুরবো, তো সেখানকার মধ্যে যেখানে নিয়ে যাবে আর কি। আজকে সেকেন্ড ডে, তো সেকেন্ড ডেতে একটা রোফ আছে, তো সেই রোফের জায়গাটায় যাবো। আর আমাদের ওখানে গিয়ে কার সঙ্গে দেখা হলো সেটাও তোমাদের বলি, দাঁড়াও, ওয়েট করো একটু। আর রাস্তায় যেতে যেতে এই যে ড্রেস, জুতো, এভরিথিং দেখতে পাচ্ছি, কি সুন্দর দেখতে লাগছে উইন্টারের ড্রেসগুলো। তো যেতে যেতে এই যে একটা স্কুল দেখতে পেলাম, তো স্কুলটা পুরো রাজবাড়ির মতন দেখতে। দেখো, এটা খ্রিস্টান স্কুল, যেমন আমাদের বাংলা মিডিয়াম, ইংলিশ মিডিয়াম থাকে, তেমন ওদেরও খ্রিস্টান স্কুল আছে, আরো বিভিন্ন যারা পড়ে, তো সেই স্কুল আছে, আমার যেহেতু নাম জানানি। তো তারপর এই যে দেখো, আমরা এবার রোপে উঠবো, তো এখানে চলে এসেছি পাহাড়ের ওপরে। তো দেখো, এখানে পৌঁছে একটা লং লাইন পড়েছে, যেটা আমাদের পার করতে হবে, অনেকক্ষণ এখানে সময় লেগে গেছিল। তার সঙ্গে এই যে লাইনে দেখা হলো কার সঙ্গে, দেখো অহনা, যাকে তোমরা সবাই চেনো। অনুরাগে ছোঁয়া সিরিয়ালের অহনা এবং তার বয়ফ্রেন্ড গেছিল, তো আমাদের পাশের লাইনেই ছিল, এবং কি ছবি তুলতে পারিনি, তার কারণ হচ্ছে ওটা পার করে আবার যেতে হবে লম্বা লাইনে, তো সেই সূত্রে আমার ছবি তোলা হয়নি। আমি একটু ভিডিও নিয়েছিলাম, তো অনেক ভিড় ছিল, তো ভিড়ের মাঝে ছবিও তুলতে পারছিলাম না এবং ভিডিও নিতে পারছিলাম। যেটুকু স্ক্রিপ্ট নিয়েছি তোমরা হয়তো চিনবে অহনার বরকে, এখন তো বর হয়ে গেছে, তখন বয়ফ্রেন্ডই ছিল। তো এই যে অহনার সঙ্গে দেখা হয়ে গেছে, খুব কিউট এবং মিষ্টি, সামনাসামনি দেখতে অনেক মিষ্টি এবং অনেক সুন্দর দেখতে। এই দেখো, দেখতে পাচ্ছ কত বড় লাইন, এটা তো পার করে যেতে হবে, সেই কারণে আমি আর কি ছবি তুলতে পারিনি, আর অতদূর যাওয়াটাও সম্ভব নয়। তো যাই হোক, দেখা তো হয়েছে। চলো, এবার আমাদেরও লাইন এলো রোফে চাপার। এই যে রোফে উঠে পড়েছি, আর সেই মজা রোফে ওঠার। এই যে দেখো, সেই সুন্দর লাগছে দেখতে পাহাড়টা। আর সেই সময় না, আমরা যেই সময় চেপেছিলাম রোপে, তো সেই সময়টা আকাশটা পুরো একদম মেঘলা মেঘলা ছিল, মানে বৃষ্টি হবে এরকম। তো